আসসালামু আলাইকুম। এখন রান্না করব নদীর বাসা মাছ। এটা কোন অঞ্চলে কোন মাছ বলে সেটা আমি জানি না, তবে আমাদের অঞ্চলে এটা বাসা মাছ বলেই জানে সবাই। এই মাছটা খেতে অনেক মজা, খুব সুস্বাদু একটি মাছ। তা আসুন এই রেসিপিটা শুরু করি, তাহলে বুঝতে পারবেন। মাছগুলো রান্না করার জন্য এখানে আমি প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1/4 কাপ। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে একটু কষায় নিব, যেন কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো আমি ভালোভাবে কষায় নিয়েছি। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। 1/2 চা চামচ দিব হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, লবণ দিব স্বাদ মতো। একটু পানি দিয়ে ভালোভাবে কষাবো। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, স্বাদ অনুযায়ী দিবেন। ঝালকে কীরকম খেতে চান সেই অনুযায়ী দিবেন। সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে মশলাগুলো কষায় নিব 4-5 মিনিট, যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে, সেভাবে খেয়াল রাখবেন। মশলাগুলো আমি ভালোভাবে কষায় নিয়েছি, যেন কাঁচা গন্ধ না থাকে। এখন মাছগুলো দিয়ে দিব। এখানে আমি 5টা মাছ নিয়েছি। মাছগুলো ভাজবো না, এই মাছ ভেজে খায় না, এমনি খেলেই মজা লাগে। এভাবেই খাবেন মাছগুলো, কষায় রান্না করবেন। তা আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে দিব, সব দিকে যেন মশলাগুলো সুন্দরভাবে হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিছি আলতো হাতে। মাছগুলো অনেক নরম হয়, পাঙ্গাস মাছের মতো ভেঙে যায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, জলের পানি, কারণ এই মাছটা বেশি ঝোল খায় না, মাখা মাখা রান্না করে। এখন প্রয়োজন মতো ধনিয়া পাতা কুচিও দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে 2-3 মিনিট জাল করলেই রান্নাটা হয়ে যাবে। আমি ধনিয়া পাতা কুচিটা দিয়েছি, দেখাতে পারি নাই। এভাবে ধনিয়া পাতা দিয়ে এই মাছটা রান্না করলে দারুণ হয়। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।